সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই মে শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআইআর শুরু করার কথা ঘোষণা। সমগ্র দেশে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জালালপুরে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট, খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পবন খেরাকে জিজ্ঞাসাবাদে মহানগর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। এনডিএ সরকারের শপথ গ্রহণে উচ্ছ্বসিত শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বিজেপি কর্মীরা। সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদ করায় সামাজিকভাবে হয়রানির অভিযোগ। তদন্তের দাবিতে সরব দলাইর যুবক। দেশে রান্নার গ্যাস এবং পেট্রোল ও ডিজেলের মজুত রাখার বিষয়টি নিশ্চিত করতে সরকারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ। এবং শিলচর কাছাড় পুলিশের গুলিতে নিহত কুখ্যাত ড্রাগস মাফিয়া। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআইআর শুরু করার কথা ঘোষণা। সমগ্র দেশে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম সহ মোট 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যায়ক্রমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ এসআইআর তৃতীয় পর্ব শুরু করার কথা ঘোষণা করেছে। উত্তর পূর্বাঞ্চলের এই 7টি রাজ্য ছাড়াও অন্যান্য যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হবে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, ওড়িশা, দিল্লি, চণ্ডীগড়, দামন ও দিউ। সমগ্র দেশে চূড়ান্ত এবং শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে এসআইআর এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। অপরদিকে জালালপুরে দুঃসাহসিক ডাকাতির কাণ্ড, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট, খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গভীর রাতে পশ্চিম কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী জালালপুর এলাকায় সংঘটিত হলো এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, পশ্চিম কাটিগড়ার জালালপুরে বৈরবপল্লী এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে রাত প্রায় 3টা 15 সময় একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে ডাকাতরা বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে এবং অস্ত্রের মুখে চন্দন চক্রবর্তীকে স্টিলের আলমারি খুলতে বাধ্য করায়। ডাকাতরা আলমারি থেকে নগদ টাকা, চন্দনবাবুর স্ত্রী নন্দা চক্রবর্তীর একটি সোনার নেকলেস, কানের দুল সহ বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কারে লুট করে নিয়ে পালিয়ে যায়। প্রায় 40 মিনিট ধরে ডাকাতরা বাড়ির ভিতরে তাণ্ডব চালিয়ে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে, এমনকি রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনার খবর পেয়ে গুমলা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনার তদন্ত শুরু করেন তিনি। খবর পেয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেন এবং সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপরে জোর দেন। অপরদিকে পবন খেরাকে জিজ্ঞাসাবাদে মহানগর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। কংগ্রেস নেতা পবন খেরাকে টানা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকুইয়া শর্মার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে নতুন করে চাপে পড়েছেন তিনি। অসম বিধানসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত 2টি সাংবাদিক বৈঠকে
পবন খেরা অভিযোগ করেছেন যে রিনিক ভূঁইয়া শর্মার বিদেশি পাসপোর্ট রয়েছে এবং বিদেশে তার সম্পত্তিও রয়েছে। এই অভিযোগের পর রিনিক ভূঁইয়া শর্মা পবন খেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে অসম পুলিশে পবন খেরার খুঁজে তৎপরতা শুরু করে। সূত্রের দাবি, পুলিশের নজর এড়াতে কিছুদিন আত্মগোপনে ছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। পরে তিনি আগামী জামিনের আবেদন জানান, তবে গৌহাটি হাইকোর্টে তার আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শর্ত সাপেক্ষ জামিন পান তিনি। গ্রেফতার এড়াতে সক্ষম হলেও আইনি জটিলতা কাটেনি পবন খেরার। সম্প্রতি তাকে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়। বুধবারের পরে বৃহস্পতিবারও তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে জেরা শেষে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। শুধু জানান তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং আইনের উপর আস্থা রাখছেন। এদিকে টানা দুদিনের জেরার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারী সূত্রের। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ তুলে নির্বাচনী সুবিধা আদায়ের কোনো পরিকল্পনা ছিল কিনা। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অপরদিকে এনডিএ সরকারের শপথ গ্রহণে উচ্ছ্বসিত শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিজেপি কর্মীরা। অসমে এনডিএ সরকারের নতুন কার্যকালের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসবের আবহে মেতে উঠেছে গোটা অসম রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে অসমের গুয়াহাটি শহর কার্যত ভিআইপি মহানগরীতে পরিণত হয়। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহে গুয়াহাটিতে পৌঁছেন। বুথ স্তরের কর্মী থেকে শুরু করে মণ্ডল ও জেলার নেতৃত্বের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা। শ্রীভূমি জেলার 125 নম্বর পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন ব্লক ও মণ্ডল থেকে কয়েকশো কর্মী বিশেষ রেল যুগে সোমবার ও মঙ্গলবার সকালে গুয়াহাটিতে পৌঁছেন। সেখানে উপস্থিত থেকে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অনুষ্ঠান শেষে পাতারকান্দির বিজেপি কর্মীরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বক্তব্য, আমরা প্রত্যেকে দলের একজন সৈনিক, তাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেদের ধন্য মনে করেছি। কর্মীদের মতে দেশ ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী রাষ্ট্রবাদী সরকারের প্রয়োজন রয়েছে এবং সেই আদর্শ নিয়েই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তাদের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত ধীরে ধীরে তার হারানো গৌরব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। অসমের প্রসঙ্গ টেনে কর্মীরা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। এই উন্নয়নের ছোঁয়া সীমান্তবর্তী পাতারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকাতেই পৌঁছেছে বলে তাদের দাবি। বিধায়ক কৃষ্ণেন্দু পাল সম্পর্কে কর্মীরা বলেন, টানা 3 বার নির্বাচিত হয়ে তিনি শুধু রাজনৈতিক ইতিহাস গড়েননি, তার নেতৃত্বে গত 2 কার্যকালে পাতারকান্দি বিধানসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অপরদিকে দেশে রান্নার গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের মজুত রাখার বিষয়টি নিশ্চিত করতে সরকারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ, দেশে খনিজ তেলের রন্ধন গ্যাস ও প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার বিষয়টি নিশ্চিত করতে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তঃ মন্ত্রণালয় পর্যায়ের সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা একথা জানিয়েছেন। এদিকে দেশে 69 দিনের জন্য অপরিশোধিত তেল এবং 45 দিনের জন্য রন্ধন গ্যাসের মজুত রয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী প্রকাশ করেছেন। ইন্ধন সরবরাহের ক্ষেত্রে এ পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি বলে উল্লেখ করে তিনি জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইন্ধনের সংকট নিয়ে সৃষ্টি হওয়া পরিস্থিতির মধ্যে শ্রী পুরী এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে দেশের রান্নার গ্যাসের উৎপাদন বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ধন এবং অন্যান্য সামগ্রিক ব্যবহারের ক্ষেত্রে সংযম রাখার যে আহ্বান জানিয়েছেন
তা সতর্কবার্তা হিসাবে গ্রহণ করতে তিনি জনসাধারণকে পরামর্শ প্রদান করেছেন। সাম্প্রতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানানো 7টি আহ্বানকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন। এবং আজকের শেষ খবরটি, পুলিশের গুলিতে নিহত কুখ্যাত ড্রাগস মাফিয়া। শিলচর কাছাড় জেলার জিরিঘাটের বোমাপুঞ্জি এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হল কুখ্যাত ড্রাগস মাফিয়া। তিনি মণিপুরের বাসিন্দা এবং একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। সঞ্জীব কুমার শইকিয়া সংবাদ মাধ্যমকে জানান, গত 5 মে অসম মণিপুরের সীমান্তে মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালানোর মূল অভিযুক্ত ছিল এই ড্রাগস মাফিয়া। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ফের পুলিশের দিকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে নিহত হয় সে। এনকাউন্টারে নবজিৎ তাঁতি নামে এক পুলিশ জওয়ানও আহত হয়েছে। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন।